জিনিসটা হচ্ছে যে আপনাদের অনেক ফ্রেন্ড আছে যাদের কলিজা ভুনা করে খাইতে দিল, এটা হচ্ছে ক্র্যাব বিবিকিউ। মনে হচ্ছে যে একটা বিস্কুট ভাঙা ট্রাই করলাম। হ্যালো জনগণ, দিস আহনাব রহমান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ আহনাব ভার্সেস ফুড। সো আজকে প্রায় 1 বছরের মতো কাছাকাছি, আরও বেশি হবে মেবি, না কম হবে, আই ডোন্ট নো। অনেকদিন পর আজকে ব্লগ করতে ভাই রয়েছি। ভার্সিটি প্যারা, এই প্যারা, ওই প্যারা, পার্সোনাল লাইফ প্যারা, অনেক প্যারা। যেহেতু ব্যাক করবো তো একটা গ্র্যান্ড এপিসোড দিয়েই ব্যাক করা যায়। সো আজকের এপিসোডটা হচ্ছে দ্য গ্রেট গুলশানের বাজেটে প্রিমিয়াম বুফে প্লেস দ্য রিও লঞ্চ। 114 আইটেম পাই মাত্র 950 টাকায়। সো দেরি না করে চলুন আমরা এখন আইটেমগুলো আপনাদের দেখে ফেলাম। সো হেয়ার উই গো। এখানে হচ্ছে আমাদের কসমোস অন্থন। সো এইখানে আসলে এগুলো হচ্ছে অ্যাপিটাইজার সাইডের, যে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, স্প্রিং রোল, ফ্রাইড চিকেন, বিবিকিউ উইংস, এটা হচ্ছে গ্রিল চিকেন, অ্যান্ড এখানে মেবি লেমন টাইপের একটা সস রাখা হয়েছে, আই ডোন্ট নো এটা কি, মাশরুম স্যুপও হইতে পারে, দেখা লাগবে। এটা হচ্ছে আমাদের মাঠি মর্গ মশালা। আইটেমটা খুবই নিউ বলা যায়, সো আমাদের ট্রাই করতে হবে এটা ফার্স্টে। মাটন আচার, এটা হচ্ছে বিফ লিভার কারি। জিনিসটা হচ্ছে যে আপনাদের অনেক ফ্রেন্ড আছে যাদের কলিজা ভুনা করে খাইতে দিলেও তারা আপনার প্রতি সন্তুষ্ট কখনো হবে না। বাট এই দেখেন, এখানে যে কলিজা ভুনা আছে, গরুর কলিজা ভুনা, এটা খেলে আপনারা অবশ্যই সন্তুষ্ট হবেন। কারণ দেখতেই পাচ্ছেন কত সুন্দর, যদি আমি খাই না আমি ট্রাই করবো না। এটা হচ্ছে ডাল গোস্ট, মেবি হচ্ছে আমাদের যে বুট ডালটা আছে ওইটার সাথে হচ্ছে বিফ ইউজ করে রান্না করা হয়েছে। বানজারা মর্গ টিক্কা, ইন্ডিয়ান কুজিনের ফুড। এটা হচ্ছে পাপরিকা মর্গ টিক্কা, এটা মেবি ইন্ডিয়া, আই ডোন্ট নো। প্লেন নান অ্যান্ড বাটার নান। এখানে হচ্ছে যারা হচ্ছে যে লাইট খাবার পছন্দ করেন তাদের জন্য সাদা ভাত রয়েছে, অ্যান্ড হচ্ছে বাটার ফ্রাই ডাল। যারা হচ্ছে পোলাও টোলাও বা ফ্রাইড রাইস পছন্দ করেন না তার জন্য এটা বেটার অপশন। অ্যান্ড এটা হচ্ছে পিচ পোলাও। এটা হচ্ছে তুমি কথা ভুলে গেছিলাম, এটা পাস্তাটাই বেশি, নাম হচ্ছে মাইন্ডস্টোন স্যুপ। ওকে, এটা হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ, একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার না। অনেক শাকসবজি আছে, আদা আছে বেশি, চিকেন আছে, পেঁয়াজ আছে। এইটা হচ্ছে থাই স্যুপ। থাই স্যুপের থিকনেসটা অনেক ভালোই বলা যায়, খুবই ভালো, অনেক ভালোই আছে এখানে। আর দিস ওয়ান ইজ স্পেশাল কর্ন স্যুপ, স্পেশাল কর্ন দিয়ে বানাবো। এখানে কর্নের এই যে দেখা পাইছি, ঠিক আছে, বড় বড়ই আছে। এখানে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, যেখানে এটা মেইনলি চিকেন অ্যান্ড প্রন ফ্রাইড রাইস হতে পারে, আর ট্রাই করে দেখবো। আর টং পটাটো, অ্যাকচুয়ালি এটা স্পেলিং কি হবে এটা জানি না। এটা হচ্ছে আমাদের চাইনিজ ভেজিটেবল মেবি। এটা হচ্ছে আমাদের এগ ফ্রাইড নুডলস, এগ ভেজিটেবল নুডলস, থাই ভেজিটেবল। এটা হচ্ছে রেড পাস্তা। পাস্তাটার কালারটা এখানে সুন্দর লাগতেছে, অন্যান্য বুফের থেকে ভালোই লাগতেছে। এটা হচ্ছে আমাদের প্রন চিলি গার্লিক। প্রনের সাইজগুলো দেখতে পাচ্ছেন, ভালো মতো, ভালো একটু বড় আছে, ভালোই বড় অন্যান্য জায়গায়। চিকেন ক্যাশনাট সাল, এটা ক্যাশনাটের পরিমাণ ওই আমি দেখতেছি, খুঁজতেছি, পাইলাম না। হ্যাঁ, উজি এখানে আছে। সো হেয়ার ইজ সিজুয়ান ফিশ, যা হচ্ছে রেসিন গ্রুপের মধ্যে অনেক হাইপ তোলা একটা জিনিস। চিকেন সিজলিং, এটা হচ্ছে ড্রাই বিফ চিলি, এই জিনিসটা হচ্ছে অনেক জোস। এটা হচ্ছে ক্র্যাব বিবিকিউ। আর
দেখতে হচ্ছে প্রায় হচ্ছে বিবিকিউ উইংস এর মতো লাগতেছে। এটা হচ্ছে চিকেন এলাকি না অর আলাকি, আই ডোন্ট নো। এখানে আরেকটা ফিশ আছে যেটা হচ্ছে পমফ্রেট ফ্রাই। সো এইগুলো হচ্ছে আমাদের মেইন কোর্স। আচ্ছা, সো রাইট নাও এখন হচ্ছে আমরা ডেজার্টের দিকে আসি। তো এখানে অনেক ডেজার্ট আছে, অনেক বলতে অনেক বেশি আইটেমের ডেজার্ট আছে। সো এটা হচ্ছে আমাদের শাহী টুকরা, এটার নিচেই হচ্ছে জর্দা রাইস, পাশে হচ্ছে আমাদের ক্রিম লাসি, অ্যান্ড তার নিচে পাবো আমরা ক্রিমি, ঠিক পাশে হচ্ছে ফ্রুট কাস্টার্ড, যা এখানে একটা বেস্ট, একদম বেস্ট একটা ডেজার্ট, অ্যান্ড অরেঞ্জ কেক, ব্রেড বাটার পুডিং, অ্যান্ড নিচে হচ্ছে মিল্ক পুডিং, কালারটা জোস, মেবি রুয়াবজা ইউজ করছে। অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে আমাদের বাসবোসা, যে খুবই ডেলিশিয়াস হয়, খুবই জোস হয়। অ্যান্ড হেয়ার ভ্যানিলা কেক, পাশে হচ্ছে স্ট্রবেরি জেলি, অ্যান্ড দ্য লাস্ট আইটেম ইজ ডোনাটগুলো খুবই কিউট ছোট্ট কিউট করে দেখানো যাচ্ছে। তো এখন এখানে আসি, আমাদের এখানে একটা মানে বলা যায় যে খুবই আকর্ষণীয় জিনিস একটা রয়েছে, সেটা হচ্ছে সুশি। এখানে আছে ভেজিটেবল সুশি অ্যান্ড এগ সুশি। মোস্ট অফ জায়গায় সুশি নাই, বাট এখানে আছে। বাট এখন এখানে দেখেন, এখানে হচ্ছে অনেকগুলো সালাদের আইটেম, অ্যান্ড হচ্ছে ভর্তা, এই যে সালাদ অ্যান্ড হিয়ার বিফ সালাদ। এটা হচ্ছে বিফ সালাদ, চিকেন পাইনাপল সালাদ, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম। এখানে আছে ফিশ সালাদ অ্যান্ড হচ্ছে পাস্তা সালাদ। এখানে সালাদের অনেকগুলো আইটেম রয়েছে, সালাদ ফেভারিট, সালাদের অ্যাডিকশন আছে অনেক, তারা এখানে ইজিলি এসে সব কিছু হচ্ছে সালাদ দিয়ে ট্রাই করে ফেলতে পারবে। আর এখানে প্রায় 1 2 3 4 5 6 7 8 টাইপের হচ্ছে সস রয়েছে, অ্যান্ড বান। অ্যান্ড আপনারা যারা হচ্ছে একদম র খেতে চান তার জন্য লেবু, গাজর, মরিচ, পেঁয়াজ, টমেটো সব কিছু আছে। অ্যান্ড এখানে ইভেন জলপাই, অ্যান্ড এটা কি কালো, এখানে হালাপিনো, অ্যান্ড অনেক টাইপের ভর্তি হচ্ছে। সো আমি এখন হচ্ছে আমাদের আইটেমগুলো দেখে ফেললাম, যেগুলো হচ্ছে খুবই জোস আইটেমই বলা যায়, খুব খিদা হয়ে গেছে। তো এখন আমাদের ওয়েট করা আর উচিত না, ঝাঁপিয়ে পড়া দরকার। তো চলুন শুরু করা যাক। তো এখন হচ্ছে আমরা বুফের মেইন কোর্সে যে ফুডগুলো আছে, যেগুলো আমি কখনো ট্রাই করি নাই বলা যায়, আর মোস্ট ফেভারিট ওইগুলো নিয়ে চলে আসছি। সো এখানে হচ্ছে আমাদের গ্রিল চিকেন, যেখানে আমরা একটা সস টাইপের ইউজ করি, যেটা আমি কাইন্ডলি মাশরুম স্যুপের মতো সস লাগে আমার কাছে, আই ডোন্ট নো কেন। চলুন ট্রাই করে ফেলি একটু। স্মোকিং ফিলটা খুবই কম পাওয়া যাইতেছে, আর সসের জন্য হচ্ছে মিষ্টি টেস্টটা হালকা লাগতেছে, বাট অনেক সুন্দরভাবে কুক করা হয়েছে। মশলাটা একদম ভিতর পর্যন্ত গেছে, স্লো কুক যাকে বলা হয়, ভিতর পর্যন্ত ছিল। আমি ইনসাইড থেকে একটা হালকা মশলার ফিলও আমি পাচ্ছি এখানে। সো ইটস এ গুড আইটেম। এটা হচ্ছে আমাদের চিলি প্রন গার্লিক সামথিং, বলা যায় খুবই ভালো একটা ফেভারিট। যারা হচ্ছে প্রন লাইক করেন তাদের জন্য খুবই ভালো এবং খুবই জোস একটা আইটেম বলা যায়। এই জিনিসটা, এটা হচ্ছে পাপরিকা চিকেন। টু বি অনেস্ট ফার্স্ট টাইম ট্রাই করতেছি, সো দেখা যাক কেমন হয়। চিকেনটাকে সসেজের মতো মেবি রোল করে কেটে ভাজা হয়েছে, স্পাইসি অনেক। দিস ওয়ান ইজ মাটি মর্গ মশালা, নতুন একটা আইটেম ইন্ডিয়ান কুজিনের। সো ট্রাই করি। স্পাইসি, খুবই সফট। বলা যায় বাসে যেমন মাংসটা স্লোভাবে কুক করে না, কুক করার মাধ্যমে কি মশলাটা ভিতর পর্যন্ত চলে যায়, ওই রকমভাবে করা হয়েছে। ভিতরে খুবই সফট, মশলার খুবই ভালো একটা টেস্ট পাবেন। দেখেন ভিতরে পর্যন্ত মশলাটা ভাব চলে গেছে, অ্যান্ড হচ্ছে কোনো পিঙ্কিশ ভাব নাই। এখন আমরা দেখবো যে যেরকম হচ্ছে ইন্ডিয়ান মুভিতে বাঞ্জারা গান থাকে, সেখানে আমাদের বুফেতেও একটা বাঞ্জারা চিকেন রয়েছে। চিকেনটা অনেক সফট, দেখেন আমি যখন এটাকে কাটতেছি ইজিলি আলাদা হয়ে গেছে, খুবই সফট। এখানে বলা যায় যে প্রতি আইটেমে খুবই সফটভাবেই কুক করা হয়েছে, কারণ স্লোভাবে কুক করার কারণে খুবই সফট হয়ে গেছে। অ্যান্ড ভিতরটা দেখেন
এখানে কিন্তু ভিতরে ম্যারিনেশনটা খুব ভালো মতো হয়েছে। এই যে এখানেও দেখতে পারেন যে ভালো মতো মশলা একদম ভিতর পর্যন্ত পৌঁছেছে। সো গুড। এটা মেবি ফার্স্টে বিবিকিউ করা হয়েছে, এটা মেবি ফার্স্টে গ্রিল করা হয়েছে, অ্যান্ড গ্রিল করার পরে দেন এটা হচ্ছে কুক করা হয়েছে। অ্যান্ড নাও দিস ইজ হচ্ছে মাটন আচারি। এখানে মাটন আচার, আচারের একটা ফ্লেভার আসতেছে খুবই সুন্দর, অত আমল টেস্ট না, আচারের একটা ফ্লেভার পাবেন, বাট নর্মাল টেস্ট, রেগুলার টেস্টের মতোই। আর এখন হচ্ছে আমাদের ডাল উইথ গোস্ট। এটা মেনলি হচ্ছে বিফ অ্যান্ড চিকেন দিয়ে তৈরি করা হয়। মেবি এটা হচ্ছে বিফ দিয়ে রেডি করা। বাসায় যেরকমভাবে হচ্ছে বুটের ডাল দিয়ে আমাদের হচ্ছে গোস্টটা রেডি করা বিফ দিয়ে, একটা খুবই মজাদার আইটেম রেডি করে, সেই আইটেমটাই হচ্ছে এটা, যা খুবই মজাদার, খুবই বেস্ট। স্পাইসি লেভেলটা পারফেক্ট আছে, বিফটা পারফেক্ট, কুক, ডালের টেস্টটাও অনেক সুন্দর, ওভারঅল একদম বেস্ট। আরও কিছু নিউ আইটেম আছে, ওইগুলো নিয়েও আপনার সামনে আসে। লেটস এই টেস্টটা অ্যাভারেজ, এত আহামরি কিছু না, মনে হচ্ছে টমেটো সস দিয়ে ভরে ফেলছে, ডুবাই রাখছে এমন কিছু। এটা হচ্ছে ড্রাই বিফ চিলি। এটা করেছে কি, এটা হচ্ছে ফার্স্টে খুবই সুন্দরভাবে স্লাইস করা হয়েছে, করার পরে পানিগুলো একদম শুকিয়ে ফেলা হয়েছে। তো এইটা হচ্ছে ড্রাই করার পরে হচ্ছে মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা হয়েছে, অ্যান্ড এর জন্য এটার টেন্ডারনেসটা খুবই ভালো আছে, নট জুসি বাট টেন্ডার আছে। এটা চিকেন আকাম্মা, সরি অ্যালাঙ্কা না পুলাঙ্কা চিকেন টাইপের কিছু একটা নাম, অ্যালাঙ্কা মেবি, ইন্দোনেশিয়ান কুজিনের মধ্যে মেবি পড়ে, আই ডোন্ট নো। তো এখন ট্রাই করি। খুবই অনেক মনে হচ্ছে ভাতের মার গিলতেছি। চিকেনটা একদম পাইনসা বলা যায়, অ্যান্ড হচ্ছে উপরের দিকটা হালকা লবণ, যে মারের মতো লাগতেছে, হালকা লবণের মতো, হালকা লবণাক্ত, আর কিছুই না। এটা হচ্ছে চিকেন, এই যে হচ্ছে ক্যাশিউ নাট, দুইটা মিলে হয়ে গেল ক্যাশিউ নাট চিকেন, নট সালাদ। তারা এখানে সালাদ অপশনটা হিসাবে আর ক্যাশিউ চিকেনকে রাখে নাই। জাস্ট এটা হালকা একটু হানি অ্যাড করা হয়েছে, বাট এটা সফট আছে। এটা হচ্ছে যে হালকা মেবি সিদ্ধ করার পরে, স্টিম করার পর হালকা একটু ফ্রাই করা হয়েছে তেল দিয়ে, অ্যান্ড হচ্ছে হালকা একটু হানি অ্যাড করা হয়েছে, বাট এটা সালাদের মতো রাখা হয় নাই। এখন এটা হচ্ছে ক্র্যাব বিবিকিউ, দেখতে প্রায় গার্লিক উইংস এর মতো লাগে, বিবিকিউ উইংস এর মতো, সরি। সো দেখি এটা কেমন টেস্ট। উপরে কোটিং পুরাটা হানি দিয়ে ভরা, মিষ্টি, ভিতরের সাইডটা এটা অনেক ভালোভাবে বলা যায় যে ভালোভাবে বিবিকিউ করা হয়েছে। ভিতরে কিন্তু ক্র্যাবের যে হালকা একটু গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু নাই। উপরে বিবিকিউ সসও অনেক ভালো মতো দেওয়া হয়েছে, ভালো মতো পুরো ভাজা হয়েছে, অ্যান্ড এটা বলা যায় খুবই ভালো একটা টেস্ট। সো আমাদের মেইন কোর্সের মধ্যে যে নতুন আইটেমগুলো আজকে পাইছি, ওই আইটেমগুলো নিয়ে এখন ভিডিওটা করে ফেললাম। এখন যাচ্ছি আমরা হচ্ছে ডেজার্ট সেকশনে। কারণ ডেজার্টে যেইগুলো আইটেমগুলো একদম নতুন থাকে, যে আইটেমগুলো একদম নতুন আসছে, যা এখন আমাদের ট্রাই করা হয়নি, ওই আইটেমগুলো নিয়েই, আর এখানে বেস্ট যে আইটেমগুলো আছে ওই আইটেমগুলোই ডেজার্টের সেকশন থেকে এনে দেখাবো। সব তো খাওয়া অ্যাকচুয়ালি পসিবল না। সো লেটস গো। সো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ডেজার্ট আইটেম আছে। ডেজার্ট আইটেমগুলো বলা যায় যে খুব সুন্দর, এর জন্য আনছি। টেস্ট কেমন তার আইডিয়া নেই। আর এখানে জর্দা রাইস, অ্যান্ড হচ্ছে সেমাই টাইপ, অ্যান্ড হচ্ছে একটা আছে কি জানো, অ্যান্ড হচ্ছে শাহী টুকরা। এগুলো হচ্ছে আমাদের রেগুলার ডেজার্ট আইটেমই পাওয়া যায়, দ্যাটস ওয়াই আর কি ওইগুলো ট্রাই করবো না। সো এখানে যে সুন্দরগুলো আছে তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার পুডিং, দিস ওয়ান ইজ ভ্যানিলা পেস্ট্রি, বাসবুসা, অরেঞ্জ কেক, ডোনাট, অ্যান্ড দিস ওয়ান ইজ মিল্ক পুডিং। আই থিঙ্ক এখানে হচ্ছে তারা আফজা ঢাইলা দিয়েছে, তাই মিল্কটা হয়ে গেছে পিঙ্ক। অ্যান্ড এটা হচ্ছে তাদের ওয়ান অফ দি বেস্ট, একদম বেস্ট ডেজার্ট, যেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। সো শুরু করি ফার্স্টে বাসবুসা দিয়ে। বাসবুসাটা মেনলি সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে এটা খুবই সফট হয়, অ্যান্ড ভিতরে চিনির যে রসটা থাকে, চিনির পানিতে ডুবায় রাখা হয়, দেন এটা সার্ভ করা হয়। মুখে দেওয়ার সাথে একটা মিষ্টি টেস্ট চলে আসে। এটা একদম বেস্ট। রসটা একটু ঘন হলে ভালো হইতো, এখানে অনেক পাতলা। ভ্যানিলা পেস্ট্রির দিকে আসা যায়। পেস্ট্রির সাইজটা কিন্তু খুবই ভালো এবং বড়। কেকটা ভালোই সফট আছে, ক্রিমটা একটু বেশি মিষ্টি, খুবই চিনির পরিমাণ বেশি,
বাট টেস্টের কাউন্ট করলে খুবই ভালো অ্যান্ড মজাদার। এটা হচ্ছে ব্রেড বাটার পুডিং। এটা টেস্টটা নর্মালি বাট হালকা একটু মিষ্টি টেস্ট আসছে, পুডিংয়ের মতোই। ভিতরটা প্রচুর স্মুথ, জুসিও না টেন্ডারও না, বাট খুব সফট। এন্ড নাও আমরা মিল্ক পুডিংয়ে আসি, যেটা রু অফ জামুনে ঢেলে দিচ্ছে। দেখো সুন্দর করে ড্যান্স করতেছে। নিয়ে এখন আই ডোন্ট নো এটা টেস্ট কেমন, পাইনসা টাইপের। যেমন হচ্ছে ছোটবেলায় লিচি খাইতাম না, লিচির ওই বাইরে যে ওয়াটার কালারের যে সফট জিনিসটা ছিল ওইটার মতোই জেলিটা, আর কিছু এক্সট্রা কিছু ভালো লাগেনি। এখন হচ্ছে অরেঞ্জ কেক। ও ভাই রে ভাই, খুবই শক্ত, জাস্ট লাইক মনে হচ্ছে যে একটা বিস্কুট ভাঙা ট্রাই করলাম। অরেঞ্জ ফ্লেভার নেই, খুবই শক্ত, টেস্টটা অ্যাভারেজ। ফ্রুট কাস্টার্ড আমার মোস্ট ফেভারিট, আর এখানের বেস্ট ডিজার্ট আনারস পেয়েছে। আনারস, ওয়েট, ফ্রুট কাস্টার্ডে আনারস, কাস্টার্ড পাউডারের দুধ মিলায় নেই? তো এখানে কাস্টার্ডের আনারস দিচ্ছে। বেঁচে থাকলে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, আমাকে বিদায় জানান। নেক্সট দিন আরো একটা জোস ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। টিল দেন স্টে হোম, স্টে সেফ, আল্লাহ হাফেজ, গুড বাই।